আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। যেহেতু ঈদের সময় ঈদ নিয়ে একটা কথা বলতে চাচ্ছি আজকে। একটু সিলি ব্যাপার। যদিও আমি আপনারা জানেন সিলি বিষয় নিয়ে বেশি কথা বলি, বাট দ্যাট উড বি টোটালি ক্যারিয়ার রিলেটেড। সো ক্যারিয়ার আর কমিউনিকেশন মেইনলি। ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় এরকম এখন দেখি, আমাদের সময়টা আমি খুব একটা পাইনি। ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত যখন আমরা ক্যাম্পাসে ছিলাম। এখন যেটা দেখি বড় ভাইদের সাথে ছোট ভাইদের দূরত্ব অনেক বেশি। এই দূরত্বের সাথে অ্যা অ্যা ঈদকে আমি রিলেট করতে যাচ্ছি। কারণ আমরা এখন দেখি, এটা আমি শুধু আমার এক্সপেরিয়েন্স না, আমি আরও কিছু ছোট ভাইদের সাথে এখন যারা ক্যাম্পাসে আছেন, যারা ক্যাম্পাসে বড় ভাই বাট আমার ছোট ভাই, তাদের সাথে কথা বলে আমি যেটা রিয়ালাইজ হইছে, তো সেটাই আমি বলতে চাচ্ছি। দেখা যাচ্ছে অনেক ছোট ভাই ঈদের পরে যখন ক্যাম্পাসে ব্যাক করে, তখন বড় ভাইদেরকে খুব করে ধরে বসে যে, "ভাইয়া ঈদি দেন, ঈদি দিচ্ছেন না।" কেউ ইয়ার্কি করে বলে, মেসেজ পাঠায় বা সামনাসামনি। আর অনেকে আছে খুব সিরিয়াসলি। দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে বসে আছেন, "ভাই ঈদি দিলেন না, ঈদি দিতে চাচ্ছেন না, এইজন্য আপনি পালায় বেড়াচ্ছেন।" এই টাইপের কথা বলে। তারপরে দেখা যাচ্ছে যে অনেকে বলে, "ভাই ঈদের পরে আসলেন, বাসা থেকে খাওয়াইলেন না।" এরকম। এই ব্যাপারগুলো না একটু হলেও দূরত্ব তৈরি করে আরকি। আমাদের সময় আমরা কখনো কোনো বড় ভাইয়ের কাছে এরকম খুব জোর করে, "ভাইয়া আজকে খাওয়াতে হবে।" এরকম আমরা করিনি আসলে। আমি নিজে দেখি নাই, আমি নিজে করিও নাই। সো আ আ আমি নিজে পার্সোনালি কখনো টাকাও ধার করি নাই আমার কোনো বড় ভাইদের কাছ থেকে, বা ধার নেই নাই, আলহামদুলিল্লাহ, নিতে হয়নি। তো মানে এই ব্যাপারগুলো না দূরত্ব তৈরি করে আসলে বড় ভাইদের কাছ থেকে, যেটা পরবর্তীতে আমাদের অনেক বড় খেসারত দিতে হয়। এখন দেখা যাচ্ছে যে আপনি সাপোজ আপনার কোনো ফ্রেন্ড অন্য ডিপার্টমেন্ট থেকে এসেছে, বা আপনার কোনো বড় ভাই ঢাকা থেকে বেড়াইতে আসছে রাজশাহীতে। তাকে নিয়ে বসে, বা আপনার বান্ধবীকে নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে বসে আছেন। এই সময় এসে কোনো ছোট ভাই, "ভাই বিলটা দিয়েন, আমি খেয়ে গেলাম।" আমার সাথে এরকম হইছে। আমি কিছুদিন আগে আমার এক ছোট ভাই আরকি, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, সে নাস্তা করে আমাকে বলল যে, "ভাই বিলটা দিয়েন, আমি গেলাম।" আমি জানিও না ও কখন এসে বসছে বা কি খাইছে, হোয়াটএভার, মানে এটা কোনো ইস্যু না আসলে। বাট তারপরেও দেখা যাচ্ছে এটা সবার ক্ষেত্রে ব্যাপারগুলো সেম না। দেখা যাচ্ছে আপনার বড় ভাই এরকম হইতে পারে, আপনার বড় ভাই আপনার চাইতে কম টাকা মাসে নিয়ে আসেন। যারা চাকরি করেন তারা আপনাকে এমনিই খাওয়াবেন। যারা ঢাকা থেকে রাজশাহীতে বা ভার্সিটিগুলোতে আসবেন, তারা আপনাকে এমনিই খাওয়াবে, তাদের বলতে হবে না। কিন্তু যারা ভার্সিটিতে পড়ছেন, আপনার বড় ভাই, তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। তারা দেখা যাচ্ছে মানে অনেক সময়, ম্যাক্সিমাম সময়ই আমরা স্টুডেন্টরা, যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে যে টাকা পয়সার ক্রাইসিসে ছিলাম। এই জিনিসগুলো না অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। "ভাই আমি তো একদিন চাই খেতে চাইছি।" বাট এইটা আসলে আপনি একদিন চা খেতে চাইছেন ৳৫ র, বাট আপনার মতো আরও ১০০ জন ছোট ভাই আছে। দেখা যাচ্ছে সবাই ১ কাপ করে চা খাইতে চাইলে সেটা ৳৫০০ বা ৳১,০০০ হয়ে যাবে। এরকম হইলে হয় কি, গ্যাপ তৈরি হয়। আপনাকে যখন দেখবে সে আর সেই দোকানে আসবে না। আপনার বড় ভাই আপনার খুব ক্লোজ হলে ওই দোকানে আসবে না। যে ওই তো শায়দ তো গেলেই খাইতে চায়, চা খাইতে চায়, বা এইটা করতে চায়, এইটা খাইতে চায়, "ভাই এই টাকা দেন, ঈদি দেন।" এটা একটা খুব ছোট বিষয়, বাট এটা আপনাদের মনে রাখা উচিত। আপনাদের সাথে বড় ভাইদের গ্যাপ অনেক বাড়ায় দিবে। এরকম কোনো গ্যাপ তৈরি করেন না এই ৳৫ ৳১০ চা সিঙ্গারা খাওয়ার জন্য। আ এটা আসলে, এটাও আমার জীবন থেকে নেয়া। আমার সাথে হয়নি, বা আমাদের সময় কখনো হয়নি। বাট রিসেন্ট আমি কিছু ছোট ভাইয়ের সাথে আমি কথা বলেছি যারা ক্যাম্পাসে বড় ভাই, তারা বলছে যে, "ভাই এইটাও একটা বড় রিজন ছোট ভাইদের সাথে গ্যাপ হওয়ার। আ ক কিছু হলে ভাই একটু সিগারেট খাওয়ান, ভাই চা খাওয়ান, ভাই এটা খাওয়ান, ভাই ভাবিরে নিয়ে বসে আছেন, আমাদের ১ কাপ চা খাওয়াচ্ছে না।" এই ব্যাপারগুলো হয়তো আমরা বুঝি না, বাট এটা তার জন্য একটু হলেও অপমানজনক। উনি কি করবে? উনি আপনার থেকে পালায় বেড়াবে। বিবিএ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হইলে উনি বিবিএ ডিপার্টমেন্টের সামনে না বসে, উনি যে সায়েন্স বিল্ডিং এর সামনে বসে থাকবে। সো খুবই সিলি একটা জিনিস, বাট বড় ভাইদের সাথে কমিউনিকেশন গ্যাপ হলে আপনার সিভি ফরওয়ার্ড হবে না। আপনি বড় ভাইদের কাছ থেকে নতুন কমিউনিকেশন স্কিল শিখবেন না, আপনার নেটওয়ার্কিংও বাড়বে না, কোনো কিছুই হবে না। হতে পারে এটা খুব একটা নরমাল জিনিস, বাট আমার জীবন থেকে নিয়ে আমি অনেকের সাথে কথা বলে এটা জেনেছি। আই হোপ আপনারাও এটা প্র্যাকটিস করবেন, মানে এই জিনিসটা থেকে বিরত থাকার। মানুষকে প্রেশার দিয়ে ঈদি নেওয়া অথবা মানুষকে প্রেশার দিয়ে চা খাওয়া, এটা দরকার নাই। আ আ বড় ভাইদের সাথে ভালো থাকেন, সালাম দেন। আ তাদেরকে তাদের কাজে হেল্প করেন। তারা আপনাকে আপনার কাজে হেল্প করবে। তাদের লাইফ ইজি করেন। সে আপনার লাইফ ইজি করে ফেলবে ইনশাআল্লাহ। এই তো খুবই ছোট একটা কাজ। আই হোপ যারা স্টুডেন্ট ক্যাম্পাসে আছেন তারা এটা শুনবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।